আসসালামু আলাইকুম। আমরা জীবনের ছোট ছোট সমস্যায় পড়লে কত দ্রুত ভেঙে পড়ি এবং আল্লাহর কাছে অভিযোগ করি। কিন্তু আপনি কি জানেন, একজন মুমিনের জীবনে বড় কোনো বিপদ বা শারীরিক অক্ষমতা আসলে তার জন্য জান্নাতের কত বড় নেয়ামত লুকিয়ে থাকে? আজ আমরা তিরমিজি শরীফের একটি বিখ্যাত হাদিস থেকে জানব, যা আপনার জীবনের সব কষ্ট সহ্য করার শক্তি যোগাবে। তিরমিজি শরীফের হাদিসে বর্ণিত হয়েছে, একদা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন অন্ধ সাহাবী আসলেন। তিনি অত্যন্ত কষ্ট নিয়ে নবীজিকে বললেন, ইয়া রাসূল আল্লাহ, আমার হাত ধরে মসজিদে নিয়ে আসার মতো কোনো মানুষ নেই। আমি কি বাড়িতে নামাজ পড়তে পারি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রথমে অনুমতি দিলেন, কিন্তু পরক্ষণেই ডেকে জিজ্ঞেস করলেন, তুমি কি আজান শুনতে পাও? সাহাবী উত্তর দিলেন, জি, শুনতে পাই। তখন নবীজি বললেন, তাহলে তোমাকে মসজিদে এসেই নামাজ আদায় করতে হবে। এই ঘটনাটি কেবল অন্ধ সাহাবীর কষ্টের কথা বলে না, বরং এর পেছনে লুকিয়ে আছে এক বিশাল সুসংবাদ। অন্য একটি হাদিসে এসেছে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি যখন আমার কোনো বান্দাকে তার অতি প্রিয় দুটি জিনিস কেড়ে নিয়ে পরীক্ষা করি এবং সে তাতে ধৈর্য ধারণ করে, তবে আমি তাকে জান্নাত দান করি। একবার ভাবুন, সেই সাহাবী অন্ধ হওয়া সত্ত্বেও নামাজের জামাতে উপস্থিত হতে চেয়েছিলেন। তার কোনো অভিযোগ ছিল না। তিনি জানতেন, এই দুনিয়ার অন্ধকার সাময়িক, কিন্তু আখেরাতের আলো চিরস্থায়ী। আমাদের যাদের সুস্থ শরীর আছে, যারা সব কিছু দেখতে পাই, তারা কি আল্লাহর সেই শুকরিয়া আদায় করছি? আপনার জীবনে যদি কোনো অপূর্ণতা থাকে, যদি আপনার শরীর বা মনে কোনো কষ্ট থাকে, তবে নিরাশ হবেন না। হতে পারে আল্লাহর আপনার সেই ধৈর্যের বিনিময়ে জান্নাতের শ্রেষ্ঠ পুরস্কার লিখে রেখেছেন। আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করি এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখি। ভিডিওটি ভালো লাগলে ইসলাম প্রচারের উদ্দেশ্যে শেয়ার করুন। জাযাকাল্লাহ খায়ের।